হ্যালো বন্ধুরা, টুম্পাসী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও আজকে আমি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখার পর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক করে যাবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এক নম্বর যেটা হলো, আজকে আমরা আলোচনা করব ভদ্র ছেলে এবং ভদ্র মেয়ে চেনার সহজ সরল পদ্ধতি বা উপায়। তো প্রথমেই আমরা চলে যাব ভদ্র মেয়ে কিভাবে চেনা যায়। তো বন্ধুরা, মেয়ে হলো এমন একটা জিনিস, মেয়ে হলো সৌন্দর্যের প্রতীক। তো এমনও অনেক ছেলে আছে যারা ভালো মেয়ে অভাবে কিন্তু বয়স বেড়েই যাচ্ছে, এখনও কিন্তু তাদের বিবাহ কিছুতেই হচ্ছে না। তো কিভাবে আমরা ভদ্র মেয়ে চিনব, তো চলুন এটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম এক নম্বর হচ্ছে, ভদ্র মেয়েরা কখনোই কিন্তু কারোর সঙ্গে খুব হেসে কথা বলে না। মতো হচ্ছে, ভদ্র মেয়েরা কখনো বড়দের সঙ্গে তর্কে জড়ায় না। যখন কোনো বড়দের সঙ্গে কিছু কুটকাচালি নিয়ে হয় তখন কিন্তু আপোষে তারা সরে যায়, কখনোই তারা বড়দের সঙ্গে তর্ক করে না। ভদ্র মেয়েরা উচ্চস্বরে হাসে না, একটু কমই হাসে। আপনি জানেন কি, পোশাক ভদ্রতার পরিচয় বহন করে। তাই ভদ্র মেয়েরা এমন পোশাক পরে যাতে অন্য কেউ যাতে তাকে নিয়ে সমালোচনা করতে না পারে। ভদ্র মেয়েরা সবসময় স্থির পায়ে আর ধীরে ধীরে হাঁটে, কোনো অঙ্গভঙ্গি করে কখনো রাস্তা থেকে চলাফেরা করে না। তারা কিন্তু সরাসরি পুরুষের দিকে তাকিয়ে কিংবা হেসে কখনো কথা বলে না। ভদ্রমেয়েরা সবসময় শালীন ভাষায় কথা বলে, কখনো অশালীন ভাষায় কিন্তু কখনোই কথা বলে না। আর কখনো কোনো খারাপ ভাষা কোনো জায়গায় আলোচনা হলে তখন তারা কিন্তু সেই জায়গা থেকে দূরে সরে দাঁড়ায়। আপনি জানেন কি, ভদ্র মেয়েদের কখনোই হিংসা থাকে না পরের প্রতি, কিংবা পরকে নিয়ে কখনো নিন্দা চর্চা এইসবের কোনোই ধারে থাকে না। আপনি জানেন কি, ভদ্রমেয়েরা কখনোই প্রেমে পড়েন না। আর যদিও বা প্রেমে পড়েন তখন সেই প্রেমটিকে পবিত্র করে টিকিয়ে রাখার চেষ্টা করেন। ভদ্রমেয়েদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভদ্রমেয়েরা যদি কেউ দুঃখে কিংবা বিপদে পড়ে তখন তাকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে থাকার চেষ্টা করে। ভদ্রমেয়েরা সবসময় ছেলেদের থেকে দূরে থাকতে চেষ্টা করে, আর এরা সবসময় গার্লস স্কুল আর ঢাকা পোশাক পরতে বেশি ভালোবাসে। এই কটি হলো ভদ্র মেয়েদের পরিচয়। এই কটি যার মধ্যে আছে সেই একজন ভদ্র মেয়ে। তো চলুন এবার জেনে নেওয়া যাক একটি ভদ্র ছেলে কিভাবে চিনব। তো ভদ্র ছেলেরা খুব বেশি চঞ্চল হয় না, এরা কিন্তু একটু শান্ত স্বভাবের হয় আর সবাইকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করে। ভদ্র ছেলেদের চুল কখনোই বড় থাকে না, সবসময় চুল কিন্তু তারা ছোট করে রাখে। ভদ্র ছেলেরা কিন্তু সাধারণত বন্ধুবান্ধবের প্রিয় কখনোই হতে পারে না, আর ভদ্র ছেলেদের বন্ধুবান্ধব কিন্তু সবসময় কিন্তু কমই থাকে, যেহেতু তারা সাদামাটা জীবনযাপন করে। ভদ্র ছেলেদের লাইফস্টাইল কিন্তু অতি সাধারণ থাকে। ভদ্র ছেলেদের শার্টের পোশাক কিন্তু কখনোই খোলা থাকে না। ভদ্র ছেলেদের কখনোই প্রেমিকা থাকে না, আর যদিও বা থাকে তখন সেই প্রেমটিকে কিন্তু জাগিয়ে রাখার চেষ্টা করে। আর এটাও লক্ষ্য রাখবেন, ভদ্র ছেলেরা কখনোই কিন্তু বড়দের অসম্মান করেন না, বড়দের সম্মান দিয়ে কথা বলেন। আর আরও যারা গুরুজন আছে তাদেরকেও কিন্তু কখনোই অসম্মান করেন না, তাদেরকেও কিন্তু সবসময় সম্মান দিয়েই কথা বলার চেষ্টা করেন, কিংবা বড়দের সঙ্গে কখনোই তর্ক করে না। বা বাজারে রাস্তায় কখনো কিন্তু তাদের আড্ডায় পাওয়া যায় না ভদ্র ছেলেদের। আর এটাও লক্ষ্য করবেন, ভদ্র ছেলেরা কখনোই কারোর সঙ্গে অশালীন কথাবার্তা কিংবা বাজে ভাষায় কথাবার্তা বলে না। তারা কিন্তু খুব ধীরে আর খুব সতর্কতার সঙ্গেই কথাবার্তা বলে। আরেকটি কারণ হচ্ছে, ভদ্র ছেলেরা নিজের স্ত্রীকে কিন্তু খুবই ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে, হোক না সে কালো কিংবা ফর্সা। এবার লাস্ট যে কারণটি বলবো,
ভদ্র ছেলেরা কখনো কিন্তু কোনো নেশা ভান করে না, কিংবা কোনো নেশার সঙ্গে কখনো জড়িয়ে পড়ে না। তো বন্ধুরা, সবশেষে একটা কথাই বলবো, তাতে আমাকে আপনারা যেরকম কমেন্ট করবেন করতে পারেন। তো আমি সবশেষে এটাই বলবো যে আমাদের সমাজে ভদ্র মানুষের কিন্তু খুবই টান পড়ে যাচ্ছে, কিংবা ভদ্র মানুষের খুব অভাব হচ্ছে, অভাব দেখা দিচ্ছে। তাই হয়তো সমাজে এত বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এইখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।